এক সাহাবী এসে বললেন, হুজুর আমি জানা করব, অনুমতি চাই। হুজুর আমি জানা করব, অনুমতি চাই। নবী বললেন, সাহাবী যুবক তুমি জানা করবে, অনুমতি চাও, যদি অনুমতি নিতে হয় দুটি প্রশ্নের জবাব আমাকে দিয়ে দাও। বলেন, ইয়া রাসূলুল্লাহ বলো, তোমার মায়ের সাথে কেউ জানা করুক তুমি কি চাও? বলেন, না ইয়া রাসূলুল্লাহ, মায়ের সাথে কেউ জানা করুক কখনোই আমি মেনে নেব না। তাহলে বলো, তোমার কলিজার টুকরা বোন, তোমার বোনের সাথে কেউ জানা করুক তুমি কি মেনে নেবে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, তাহাও সম্ভব না, আমার বোনের সাথে কেউ জানা করুক কখনোই আমি মেনে নেব না। আল্লাহর নবী বললেন, সাহাবী যুবক তাহলে বলো, তোমার স্ত্রীর সাথে কেউ জানা করুক তুমি কি মেনে নেবা? যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহা কখনোই সম্ভব না, এটা হতেই পারে না, আমি আমার স্ত্রীর সাথে কেউ জানা করুক অনুমতি দেব। বলে, সাহাবী তাহলে বলো, তাহলে তুমি বলো, তোমার কলিজার টুকরা কন্যা সন্তানের সাথে কেউ জানা করুক তুমি কি মানবা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন চলে গেলেও তা হতে দেব না। নবীজি বললেন, সাহাবী তাহলে বলো, যুবক তুমি কোন নারীর সাথে জানা করতে চাও? সেই নারীটা কারো মা, সেই নারীটা কারো মা, কারো বোন, কারো স্ত্রী, কারো কলিজার টুকরা কন্যা সন্তান। বলো তুমি কোন নারীর সাথে জানা করবা? সেই নারী কারো কন্যা হবে, কারো স্ত্রী হবে, কারো বোন হবে, না হয় মা হবে, চারটার যে কোনো একটা সেই নারী হবে। তাহলে বলো তুমি কোন নারীর সাথে জানা করবা? যুবক সাহাবী নবীজির কদমে পড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমার অন্তর থেকে জেনারেল লিপসা আমি ধ্বংস করে দিলাম, আর কখনো আমি জেনারেল লিপসা অন্তরে আনবো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক না? প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। প্রথম নাম্বার, আরেকজন নামাজি হলো বতরে নামাজ। আমাদের ফরিদপুরে কয় বতরে নামাজ, ইংরেজিতে বলে সিজনওয়ারি নামাজ। শুধু সিজনে নামাজ পড়ে, বলে কেমন? শুধু জুমা আসলে নামাজে পাওয়া যায়, বাকি ওক্তে আর খুঁজে পাওয়া যায় না। এটার নাম হচ্ছে বতরে নামাজি, লোক দেখানো নামাজি। আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে ফয়সালা দিচ্ছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই জন্য খুশু খুজুর সাথে একাগ্র চিত্তে আপনাকে নামাজ পড়তে হবে। একসাথে বলেন, কার ভয়ে? আপনি কার সামনে দাঁড়িয়েছেন? আল্লাহ আপনার মালিক, আপনি আল্লাহর গোলাম। কথা ঠিক আছে না? গোলাম অপরাধী। গোলাম কি? অপরাধী। মালিকের সামনে দাঁড়াইছেন, অপরাধ করে আসছেন, এখন আপনাকে ভয় পেতে হবে, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। প্রিয় উপস্থিতি, সিলেটবাসী, নয় দক্ষিণ ভাগের মুসলমান, কথাগুলি শুনে যাবেন। সালাত কদা ফালাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে সালাতে খুশু খুজ অবলম্বন করে সে হলো অরিজিনাল সফলকাম মুমিন। মুমিন মুমিন, একবার জোরে বলা যাবে কি মারহাবা? এক ইমাম সাহেব 3 রাকাত পড়াইয়া সালাম ফিরিয়ে ফেলছে। তো ভুল হইতেই পারে, আমাদেরও হয়, যে কারো হয়। দেখলেন কয়েকদিন আগে বাইতুল মোকাররমের খতিব সাহেব কেরাতে ভুল করে বসছে, ভালো আলেম কিন্তু করে বসছেন, হতে পারে।
হতে পারে, যে কারো হতে পারে, আমাদেরও হয়ে বসে, আমার নিজেরও হয়েছে, হতে পারে, আমরা তো সব জানতাম না। তো মনোযোগ দেন। তো 3 রাকাত পড়েন, সালাম ফিরিয়ে হচ্ছে। তো সালাম ফিরে ওনার কাছে সুন্দর লাগতেছে, করাকাত পড়ল, 3 না 4 না 5 রাকাত পড়ল। তো মুসল্লিদেরকে জিগে, বাবারা মুসল্লিন একরাম, নামাজ কি 4 হয়েছে না 3 হয়েছে? তো মুসল্লিরা কা, হুজুর আপনি যেমনে পড়ছেন আমরা তো অমনি করে ফেলছি, 4 না 3 না 5 না আমরা কইতারি না, আপনি যদ্দূর পড়ছেন আমরা তদ্দূরই পড়ছি। এক মুসল্লি দাঁড়ায়, কা হুজুর আজকে নামাজ 3 রাকাতই হয়েছে। বলে এত লোকে কইতে পারে না, আপনি কোন 3 রাকাত, প্রমাণ কি? বা শোনেন, আমার প্রত্যেক 4টে দোকান আছে, প্রত্যেক রাকাতে এক দোকানের হিসাব করি, আজকে 3 দোকানের হিসাব হয়েছে, একটা হলো বাদ আছে। এ তো মুসল্লি। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষ দেখানো নামাজি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এটা কপাল পরা নামাজি, বদনসিব নামাজি, সে নামাজ পড়বে কিন্তু নামাজ আসমানে যাবে না, সে মুমিন হতে পারবে না, সফল হতে পারবে না। নামাজে খুব গুরুত্বের সাথে, খুশু খুজুর সাথে, ঈমানের চেতনা নিয়ে খোদ আল্লাহর জন্যে, আল্লাহর রাস্তায় আপনাকে দাঁড়াইতে হবে। যদি আল্লাহর জন্য, আল্লাহর সামনে, মালিকের সামনে আপনি সেজদার জন্য দাঁড়ান, তাহলে নামাজ আপনাকে মুমিনের কাতারে নিবে। নতুবা সারা জীবন নামাজ পড়বেন, 4 পয়সা মূল্য হবে। আমি আপনাকে নামাজের সূক্ষ্ম ভুল ধরাই দিয়ে গেলাম। আমি আমার মসজিদের খতিব, অনেক মুসল্লি হয়। তো প্রিয় উপস্থিত, হাউজিংয়ের সর্ব কোয়ালিটির মানুষ থেকে ঢাকাতে, ধনী দরিদ্র, আটপার বাটপার, সিটার, আবেদ জাহেদ, উলামা ফুদালা, আলেম জালেম সব আছে। তা আমার মুসল্লি মনে করেন যে সব কোয়ালিটি আছে, একবারে শেষরা চড়তে শুরু করে, জুতা চড়তে শুরু করে সব আছে। প্রত্যেক জুমাতে জুতা চুরি হয়, ঠেকানো যায় না, জুতা চুরি হয়। গত কয়েক মাস আগে, গত বছর এক র্যাবের অফিসার এসে আমার কাছে দাওয়াত দিতে, যে তার বাড়ির মাহফিল। তার টোপ দেওয়ার পরে আমার মাদ্রাসা এসে, হুজুর কাজ হয়ে গেছে। বলে কি কাজ? জুতা চুরি লয়ে গেছে। আমি আপনার জুতা যদি চুরি লয়ে যায় তাহলে আর কার জুতার নিরাপত্তা আছে? বলে জুতা যদি পাইতে হয় তাহলে বাইতুল মোকাররমের সুরাই মার্কেটে চলে যান, ওখানে গেলে ভাগ্য হলে পেলে পেতেও পারেন, তবে আনতে হলে টাকা দিয়ে আনতে হবে। এই হচ্ছে আমাদের অবস্থা। তো সব আছে। এখন আমি চিন্তা করলাম, নামাজ যদি ঢকমতো না পড়াই তো মুসল্লি কি বলবে? ঠিক তখন আমার নামাজ হলো না। আমি মুসল্লির ভয়ে নামাজ পড়েছি, আল্লাহর ভয়ে নামাজ পড়ি নাই। আমি ভয় পাইছি মুসল্লিকে, যে আমি খতিব, নামাজ যদি সুন্দর না হয় তো মুসল্লি কি বলবে? শেষ, আমার শেষ। আপনি নামাজে দাঁড়াইছেন, এমন সময় আপনার চাচা আইছে। এখন চিন্তা করলেন যে চাচা আইছে, নামাজ যদি একটু শেষ লম্বা লম্বা না দিই, চাচা কি করবে, কি বলবেন? এই চিন্তায় যদি আপনি নামাজ পড়েন তাহলে নামাজ শেষ। তা আপনি আর আল্লাহরে ডরাইলেন না, ডরাইছেন চাচারে। কথা কন না কেন? ডরাইছেন কারে? চাচারে, আল্লাহরে ডরান নাই। তাহলে আমরা কার ভয়ে নামাজ পড়ব? একসাথে বলেন, কার ভয়ে? কার জন্য? আল্লাহর জন্য হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য। সেদিন এক প্রতিবেদনে দেখলাম, এক সাধু 40 বছর গোসল করে না। কি বুঝলেন আপনি? কত বছর গোসল নাই? 40 বছর। এখন সারা পৃথিবীর মানুষ চিন্তা করলো যে আমরা এই সাধুর আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করব। তো এই আদর্শ বাস্তবায়ন করতে হলে সারা 800 কোটি মানুষের 40 বছর ধরে গোসল বাদ, সাবান কোম্পানি শেষ। কি কথা ঠিক আছে না? শ্যাম্পু কোম্পানিও শেষ। তার অর্থ হলো এর আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করা সম্ভব না। আর এক সাধু সারা জীবনই ল্যাংটা, কাপড় চোপড় পরে না। আপনি বুঝেন যে একটা পুরুষ মানুষ যদি ল্যাংটা থাকে, একটা নারী যদি ল্যাংটা হয়, তাহলে এটা কি হলো? আপনি একটু চিন্তা করেন, ভাবেন তো কত বিভৎস।
কত কঠিন নিকৃষ্ট। নিকৃষ্ট তো নিকৃষ্টের একবারে শেষ সীমা, কঠিন নিকৃষ্ট। আমি শুধু নিকৃষ্ট বলি নাই, কঠিন নিকৃষ্ট, মানে নিকৃষ্টের শেষ সীমা না, যে একজন পুরুষ হাজার হাজার নারী জাতির সামনে উলঙ্গ হয়ে বসে থাকবে, আর নারী জাতি তাকে সেজদা দিচ্ছে, পুরুষরা তারা সেজদা দিচ্ছে। 40 বছর না, তার জীবনের 80 বছর যদি হয় তা 80 বছরই ল্যাংটা। তো দুনিয়ার মানুষ চিন্তা করলো এর আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করব। তো সেই জন্য সবাই একত্রিত হলো, 800 কোটি মানুষ সবাইকে ল্যাংটা হইতে হবে। তো কাপড় কোম্পানি শেষ, পৃথিবীও শেষ, জগৎ শেষ হয়ে যায়। তাহলে কার আদর্শ পৃথিবীতে বাস্তবায়িত হবে? তিনি only 1%, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, যার একবারে শুরু থেকে শেষ পর্যন্ত জীবনে একটা ক্ষেত্রেও কোনো ভুল নাই, ত্রুটি নাই, খাতা নাই, আইব নাই, দোষ নাই, একবারে কলঙ্ক মুক্ত। কথা বলেন ঠিক না বেটি? কোনো সন্দেহ? ওনার আদর্শ পৃথিবীতে বাস্তবায়িত হলে সবাই দুনিয়া আখিরাতে, মরণে, রাস্তা ঘাটে, চালে চলনে, ব্যবসা বাণিজ্যে, খাইতে নাইতে, ঘুমাইতে, বাথরুমে যাইতে আসতে, বাড়ি ঘরে, বিয়ে শাদীতে, সমাজ, রাজনীতি, দেশ, সব কিছুতে সুখ, শান্তি আর শান্তি। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি। প্রিয় উপস্থিতি আমার, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আমার রব আমার আল্লাহ, তারপরেরটা বললেন সালাত, তো বলে দিলেন যে নামাজ। এরপর আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আমাদের দেশে কিছু মানুষ আছে দেখবেন আজেরিয়া দোকানে বিহুদের সময় নষ্ট করে, আছে না? ঘন্টার পর ঘন্টা বসে চা খায়, পান খায়, বিড়ি খায়, গল্প করে, এই করে সেই করে, দোকান তো উঠতে চায়। সে দোকানদার চিন্তা করলো যেহেতু যাইতেই চাই না, একটা দোকানে সিনেমা বসাই দিয়ে, এটা একটা টিভি চালাই দিয়ে, বাংলা যত সিনেমা আছে, মান্না ফান্না কোনটা কি আছে, উরে বাপরে ভাব, মনে হচ্ছে ধুমধাম 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 চলতেছে। ভিডিও বেডি কান্দে, সেরা কান্দে, সেরি কান্দে, বুড়া কান্দে, ওইটা কান্দে, বেডি নাচে, জোয়ান নাচে, বুড়া বেডার এমনি চাইবে তা কি কথা কন না কেন? মানুষের রুচি আর মানুষের কি বলে আকল কতটা নিচু চলে গেলে যে বৃদ্ধকালে জোয়ান বেডির নাচে না আঁকড়ে যে দিচ্ছে। একটু লজ্জাও করে না, একটু শরমও করে না যে আমি এখানে টেলিভিশনের সামনে বসে রয়েছি, আমার বাচ্চা কাচ্চা নাতি বুদ্ধি আছে, জোয়ান বেডি নাচতেছে, আমি কেমনে দেখি? লজ্জা শরম নাই। শুনে রাখবেন, পৃথিবীর নিকৃষ্ট বৃদ্ধ সেই বৃদ্ধ যে বৃদ্ধ জেনা করে, পৃথিবীর নিকৃষ্ট সেই বৃদ্ধ যে চুরি করে, পৃথিবীর নিকৃষ্ট সেই বৃদ্ধ যে বেহায়া হয়, পৃথিবীর নিকৃষ্ট সেই বৃদ্ধ যে বেনামাজি হয়ে যায়। কি কথা কর না কেন? কথাকে আমি ক্লিয়ার বলতেছি না বে ক্লিয়ার চলতেছি? এগুলি ওয়াজ শোনার দরকার তো বাবা, কথা ঠিক আছে না? এগুলি ওয়াজ শোনার দরকার। সমাজের বৃদ্ধরা যদি আদর্শবান না হয় তো যুবশ্রেণী ধ্বংস হবে। দোকানদার চিন্তা করলো যেহেতু বেটা বইতে বেটারা যাই না, ভিডিও সরাইতে পারি না, তো চা খা, আরো 2টা চা খা, 60টা পান খা, আরো 2 প্যাকেট বিড়ি খা, তো টেলিভিশন দেখার বিড়ি খার আমার ব্যবসা ভালো, খারাপ। বৃদ্ধ বাবাজি যারা আছে, বয়স যাদের হয়ে গেছে, পায়ে হাতটা দিয়ে বলি বন্ধু আমার, বাবাজি আমার, আল্লাহ রসুল তাকে নিকৃষ্ট বৃদ্ধ বলেছে। নিকৃষ্ট যে এখনো বৃদ্ধ হয়ে গেছে, বয়স নজ্জ হয়ে গেছে, দাড়ি পেকে যাচ্ছে, চামড়া ঘুষিয়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, কানের পাওয়ার কমে গেছে, মেধার পাওয়ার কমে গেছে, সে এখনো মসজিদে যায় না। আহা, এই বৃদ্ধটা কত বড় কপাল বা বদনসিব, কত বড় কপাল পড়া বদনসিবে বৃদ্ধ যে এখনো সে মসজিদের কাতারে যায় না। প্রিয় বাবাজি আমার, আপনার ভালোর জন্য আমি বলতেছি, বাপ আমার এক পা কবরে চলে গেছে, এক পা দুনিয়াতে আছে, আপনার হায়াত শেষ। পৃথিবীতে আপনারা আদর্শ রেখে যাবেন, সমাজে আপনারা আদর্শ রেখে যাবেন, সমাজ আপনাদেরকে দেখে চিন্তা করবে, আহা সমাজ, এরা বৃদ্ধরা সমাজ নির্মাণ করে গেছে। কথা ঠিক আছে না ভাই?
উপস্থিতি হাজিরিন, এই জন্য আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, অযথা বেযথা বেহুদা সময় যারা নষ্ট করে, সময়টাকে যারা কাজে লাগায় না, সময় চলে গেলে আর এ সময় আপনি কখনো পাবেন না। ইংরেজিতে প্রবাদ আছে, আপনার ইংরেজিতে প্রবাদ হলো সময় এবং স্রোত আপনার জন্য কখনো অপেক্ষা করবে না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় স্রোত কারোর জন্য বসে থাকে না। নদীর স্রোত আসছে আবার চলে যাবে। হাজার বাঁধ যদি আপনি নির্মাণ করেন, এই পানি একদিন নিঃশেষ হয়ে যাবে, ধরে রাখা যাবে না। ঠিক এরকম বয়স, এরকম যত চেষ্টা করেন বয়স ধরে রাখা যায় না। কি কথা কোন ঠিক কিনা? বর্ষা আসে আবার জমিন শুকিয়ে যায়, সূর্য উঠে আবার ডুবিয়া যায়, সূর্য উঠে আবার ডুবিয়া যায়, মেঘ আসে আবার চলে যায়। তাহলে বুঝবেন আপনার জীবন আছে, জীবন চলে যাবে, সময় এসেছে, সময় চলে যাবে। আচ্ছা খয়রাম খয়রাম খয়রাম। আচ্ছা উনুক্কা না, থোড়া থোড়া মাপ পারি। সিলেটে আইতে আইতে মোটামুটি বেশ একটা ভালোই পারি, খারাপ না। সিলেটি মাত বড় মজার মাত, এই মাতের ভিতরে একটা মজা আছে। কিন্তু সাগ্গে মাত এগুলো আগাও বোঝা যায় না, মাথাও বোঝা যায় না। মনে হয় না যে বাংলাদেশে আসি না কোন দেশে আসি আল্লাহ জানে। যাই হোক, সব ভাষায় সুন্দর। তা আমরা যদি একটু চেষ্টা করি তাহলে আশা করি যে ফাঁকা জায়গাগুলি যদি একটু লাড়াচাড়া দিয়ে বসি তাহলে পিছনের ভাইদের বসতে সুবিধা। তা আমরা একটা ভাইকে একটু বসার জায়গা করে দিই, ভাই আমার একটা সুন্নত আদায় হয়ে যাক। একটু জিকিরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 সিবি সারা দিতা, সিবি সারা দেখো পারকিন। মানুষ বানাইছে আল্লাহ, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে। আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে আল্লাহ, হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে। আল্লাহ 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 বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে। আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ, মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে। আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন, আর বানাইলেন রাত আর দিন, হাবিবকে
পাঠাইলেন আল্লাহ, হাবিবকে পাঠাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিলেটের মুসলমান, সময়টাকে কি করে সাহাবীরা কাজে লাগাইতেন। আপনি যদি দেখেন বড় বড় বুজুর্গ যারা ছিলেন সময়টাকে কাজে লাগাইতেন। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি এশার ওযু দিয়ে একটানা 40 বছর ধরে সারা রাত ইবাদত করতেন, আবার ফজরের নামাজ ওযু দিয়ে আদায় করতেন। এক বসাতে এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহর ইবাদতে কাটাইতেন। তিনি আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সময় নষ্ট করতেন না, আল্লাহর ইবাদতে সময় কাটাতেন। বলেন মারহাবা। তো দেখেন তারা সময়টাকে কাজে লাগাইতেন, কাজে পরিণত করতেন যে আমার সময়টা কিভাবে কাজ দেবে। প্রিয় উপস্থিতি, বিশ্ববিখ্যাত আইম্মায়ে কিরাম যারা ছিলেন তারা সময়টাকে কাজে লাগাইতেন। একজন ইমাম ছিলেন, তার নাম ইমাম মালিক রাহিমাহুল্লাহ, মদিনার মধ্যে বসবাস করতেন। তিনি শুধু বাইতুল্লাহ হজ করেছেন জীবনে একবার। ফরজ হজ আদায় করার জন্য মদিনার থেকে তিনি বাইতুল্লাহ গিয়েছিলেন, এছাড়া আর কোনোদিনও তিনি মদিনার বাইরে যান নাই। একটা ভয় তার কাজ করত, যদি মদিনার বাহিরে আমার মরণ হয়ে যায়। শুধু সবসময় এরাদা করতো, ইচ্ছা করতো, তামান্না ছিল আমার মউতটা যেন মদিনার ভিতরে হয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। একটা সেকেন্ডের সময় থেকে নষ্ট করে নাই। সারা মদিনাতে 80 বছর কাটিয়েছে, এক সেকেন্ডের জন্য জুতা পায়ে দেয় নাই। আল্লাহু আকবার বলবেন। এক সেকেন্ডের জন্য মদিনাতে জুতা পরেন না। পাগল ছাড়া কি বলবে। অথচ এত বড় মুহাদ্দিস, পৃথিবীর 4 আলেমের এক আলেম। কিয়ামত পর্যন্ত কোনো মা ওনাদের মতো আলেমার জন্ম দিতে পারবে, কল্পনাও করতে পারবেন না, কল্পনা তো আসবে না। ওনাদের মতো আলেম কোন মা কিয়ামত পর্যন্ত জন্ম দিবে তো দূরের কথা, কল্পনা তো করতে পারবে না। এত বড় আলেম ছিল। আল্লাহর নবী ইশকে রাসূলে খুশি হয়ে 100 বার আল্লাহর নবী তার সাথে স্বপ্নে কথা বলে গেছে। কতবার কতবার। একবার দেখলেই তো জিন্দেগি বুলন্দ। 100 বার কথা বলছে, 100 বার স্বপ্নে এসে 100 বার কথা বলছে। কিয়ামত পর্যন্ত রাসূলের এই মুজিজা চলমান থাকবে, স্বপ্নের মুজিজা। এটাকে ছোটখাটো দেখার কোনো সুযোগ নেই। কিয়ামত পর্যন্ত এই মুজিজা চলমান থাকবে। সহিহ বুখারীতে নবীজি বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। আমাকে যদি স্বপ্ন দেখো তো বাস্তবে আমাকে দেখছো। পৃথিবীর বাকি স্বপ্ন সব মিথ্যা হবে, কিন্তু আমার রাসূল করিমের স্বপ্ন মিথ্যা হবে না। আপনি যদি দেখেন যে আমি আপনাকে স্বপ্নে যা বলতেছি, বেটারে তোর নামাজ পড়া লাগতো না, তাহলে বুঝবেন আমি যাইনি, শয়তান গেছে। কি কথা কন না কেন? কিন্তু আল্লাহ রসুল যদি স্বপ্নে আসে তাহলে বুঝবেন যে রসুল এসেছে। শয়তান নবীজি সুরত ধরতে পারে না। একবারে একসাথে বলবেন আল্লাহু আকবার। শয়তান শুধু আল্লাহ রসুলের সুরত ধরতে পারে না, তো সব সুরত ধরতে পারে। আম, জাম, কলা, কাঁঠাল, লেবু, পেঁপে, কুত্তা, বিলি, ছাগল, গরু, মহিষ, বাকি সব মানুষের সুরত শয়তান ধরতে পারে। আপনার পীরের সুরতও শয়তান আসতে পারে, আপনার শাইখের সুরতও শয়তান আসতে পারে। কিন্তু উইদাউট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবীর সুরত ধরার মতো সক্ষমতা আল্লাহ শয়তানকে দেয় নাই।
এই জন্য এই নবীর মধ্যে যা স্বপ্ন কিয়ামত পর্যন্ত চলমান থাকবে, কখনো বন্ধ হবে না। আল্লাহু আকবার বলা যাবে না? স্বপ্ন। প্রিয় উপস্থিতি আমার, ইমাম মালিক সময়টাকে এত পরিমাণে কাজে লাগাইতেন, মদিনার সীমানার ভিতরে তিনি পায়খানা পেশাব করতেন না, কখনো তিনি পায়খানা পেশাব করেন নাই। সময়টাকে এইভাবে তারা কাজে লাগাইতেন, সময়টাকে তারা নষ্ট করতেন না। আবার মদিনাতে যখন হাদিসের দর্শ দিতেন, হাদিসের দর্শ দেওয়ার সময় ইমাম মালিক রাহিমাহুল্লাহ সুন্দর পোশাক পরে আলিশান চেয়ারের উপরে বসে তিনি দর্শ দিতেন। লোকেরা বলল, হুজুর আপনি খালি পায়ে মদিনায় হাঁটেন, মামুলি পোশাক পরে মদিনায় চলেন, কিন্তু হাদিস পড়ানোর সময় সুন্দর পোশাক কেন পরেন আর সুন্দর চেয়ারে কেন বসেন? বলে, বেটা আমি যার কথা তোমাদের সামনে বলবো তিনি দুজাহানের সৈয়দ, তিনি দুজাহানের সর্দার, তিনি মাকামে মাহমুদ, তার শান অনেক বড়, তার জবানের কথা অনেক বড়। আল্লাহু আকবার বলবেন না? তার শান অনেক বড়, তার জবানের কথাও অনেক বড়, তা তিনি নিজেও দামি, তার জবানের কথাও দামি। একসাথে বলবেন আল্লাহু আকবার। তা আমি এই দামি কথাটা তোমাদের জন্য উপস্থাপন করার সময় আমি সুন্দর পোশাক পরিধান করি আর সুন্দর চেয়ারে বসে আমি বক্তব্য দেই, আমি রাসূলের কথাগুলি শুনি, তার ইজ্জতের দিকে তাকাই না। ইমাম বুখারী শরীফের মকবুলিয়ত কেন হলো জানেন? সারা দুনিয়ার মানুষ খালি বুখারী করে। কেন করে? প্রত্যেকটা হাদিস শরীফ লেখার আগে ইমাম বুখারী আগে গোসল করতেন, গোসল করিয়া আল্লাহর হাবিবের রওজা শরীফ জিয়ারত করতেন, জিয়ারত করে এসে তিনি মসজিদে বুখারী এখনো মদিনাতে আছে, সেই মসজিদে এসে তিনি বুখারী শরীফে হাদিস লিখতেন। মারহাবা বলবেন না? তাহলে বুখারী শরীফে হাদিস আছে ৭,০০০ প্লাস তাকরার সহ। তাহলে গোসল করছে ৭,০০০ বার, জিয়ারত করছে আমার রাসূলের রওজা ৭,০০০ বার। বুখারী শরীফকে নিয়ত, ইমাম বুখারীকে জিয়ারত নিয়ত করে করছে না নিয়ত ছাড়া করে করছে? তাহলে আজকে ওরা কারা যারা বলে রাসূলের রওজা জিয়ারত নিয়ত করা যায় না, নিয়ত করা বেদাত, তাহলে বোঝা গেল এই সব হলো শয়তানের দালাল। কথা বলো ঠিক কিনা? সব শয়তানের দালাল। 1000 বছর ইবাদত করবেন, এক ইবাদত 1000 বছরের জিন্দেগি নষ্ট হয়ে যাবে যদি দরবারে রিসালাতে বেয়াদবি হয়, দরবারে মুস্তাফাতে বেয়াদবি যদি হয়, সারা জীবনের ইবাদত শেষ হয়ে যাবে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, এই কোরআনের বাক্য সঠিক। আনতাহাবাত আমালুকুম, আল্লাহ ফয়সালা দিয়ে দিচ্ছেন দরবারে মুস্তাফাতে বেয়াদবি যেই করো, তুমি যেই হও, যত বড় লাচ্ছাবি হও, যত বুজুর্গি হোক, সারা জিন্দেগি তাহাজ্জুদ পড়ো আর মদিনায় রিয়াদুল জান্নাতে বসে করো আর মাকামে ইব্রাহিমে করো, কিচ্ছু কবুল হবে না। আমি ফিরেও তাকাবো না তোমার দিকে যদি আমার রাসূলের দরবারে বেয়াদবি হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআন বুঝে যেতে হবে, কোরআন বুঝে যেত। কোরআন বুঝলে কোরআনের সব দিক বুঝবেন, একদিক বুঝবেন আর একদিন বুঝবেন না, তা হবে না। কোরআন বুঝতে হলে কোরআনের সর্বদিক আল্লাহ যা বলেছে 114টি সূরায় সব বুঝতে হবে। কি কথা কন না কেন? আল্লাহ কোরআনে আল্লাহ ওলিদের কারামতের কথা বলছে, আল্লাহ কোরআনে তার ওলিদের কাছে যেতে বলেছে, আল্লাহ কোরআনে রাসূলদের মুজিজার কথা বলেছে, আল্লাহ এই কোরআনে হাসানুল কাসাস কিচ্ছা বর্ণনা করেছে, আল্লাহ এই কোরআনে আমাদেরকে হালালকে হালাল হারামকে হারাম ঘোষণা দিয়েছে, আল্লাহ এই কোরআনে আমাদেরকে উপদেশ নসিহত দিয়েছে, আল্লাহ এই কোরআনে আমাদেরকে আমাদের জন্য আইন প্রণয়ন করে দিয়েছে। সব মানতে হবে, সব মানতে হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, পৃথিবীর যত বড় বড় বুজুর্গ ছিলেন যারা ছিলেন, তারা কখনো সময় নষ্ট করতেন না, সময়টাকে কাজে লাগাইতেন। বলে কোন কাজে সময় লাগাইতেন? আল্লাহর কাজে, আল্লাহর জন্য। বলে কোন জন্য? আল্লাহর জন্য। কোন পদ্ধতিতে? নবীর পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? রসুলের পদ্ধতিতে। বলে রসুলের পদ্ধতি কি? রসুলের পদ্ধতি হলো নবীর সুন্নাত, নবীর সুন্নাত, নবীর আদর্শ। আল্লাহ বলেন কুল
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আমার, আপনি বলে দেন চূড়ান্ত আমি আল্লাহর ফয়সালা। কেউ যদি আমি আল্লাহকে একেবারে চূড়ান্ত ভাবে আমি আল্লাহ মানতে চাই, আমাকে পেতে চায়, আমাকে কবুল করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমার জন্য সব করতে চায়, তাহলে আপনি বলে দেন সে যেন চূড়ান্ত ভাবে আপনি নবী মেনে নেয়। তার মাথার থেকে পা পর্যন্ত আপনি নবী মেনে নেয়, তার কাজে কর্মে নবী মেনে নেয়, তার ব্যবসা বাণিজ্যে আপনি নবী মেনে নেয়, তার জীবনের সমস্ত কর্মকাণ্ড যেন আপনি রসুলের আদর্শের মধ্যে চলে আসে। হৃদয়ের গভীর থেকে যেন আপনাকে ভালোবাসে, হৃদয়ের গভীর থেকে যেন আপনাকে তাজিম করে সম্মান করে। নবী গো, আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যাবে, আপনি নবী পাইলে আমি আল্লাহ পাওয়া হয়ে যাবে, আপনাকে ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসা হবে, আপনার ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হবে, আপনার দল হলে আমি আল্লাহর দল হবে, আপনার মত হলে আমি আল্লাহর মত হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য আমরা রসুলের কথা আপনাদেরকে বারবার রিপিট করে শোনাই। মানুষ মনে করে ওরা বেদাতি, বলুক, ও ছাতা ওইগুলির দিকে দেখানোর সময় আমাদের নাই। এই জন্য বারবার আপনাদেরকে রসুলের দিকে থেকে, হয় কোরআন সত্য না হয় আপনি সত্য। তো বলেন আপনারটা ঠিক, তাহলে কোরআন হবে ঠিক। যদি বলেন কোরআন ঠিক, তাহলে বুঝতে হবে রসুল আমরা যেটা বলি এটাই ঠিক। কথা কন না কেন? ঠিক আছে না? তাহলে আল্লামা ফুলতলি সাহেব কেবলা সারা জীবন যেটা শিখেছে এটাই ঠিক। কি কথা বলেন? জোরে বলেন, এটা ঠিক। আউলিয়া একরাম যা শিখেছে এটা ঠিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের সূত্র অনুযায়ী ঠিক। এই জন্য অনেকে বলে এই যে মিলাদ বেদাত। আচ্ছা, আমার এটা বন্ধ করার অর্থ কি? আমরা আজও পর্যন্ত কোনোদিন পতিতালয় থেকে একটা পতিতাকে এনে আমরা তার কর্মসংস্থান দিয়ে, তার বিয়ে শাদী পড়াইয়া, তার তওবা করে ভালো বানাইতে পারিনি। আমাকে দেখান। কি কথা কন না কেন? দেখান আমাকে। পারছি? পারিনি। একটা পতিতাও আমরা আজ পর্যন্ত ভালো বানাইতে পারলাম না। তো যেই বাড়ি রসুলের দুরুদ হয়, কোরআন খতম হয়, জিকির হয়, দোয়া হয়, আমরা উঠে পড়ে কাঁচা দিয়ে লাগছে এটা বন্ধ করার জন্য। বাহ, শয়তানকে যা পারিনি 40 বছরে তুমি তা একদিনই করে ফেলছো। তো খারাপ করে তো ভালোই করছো, যাও, তো তুমি ভালোই করছো। এই কোরআন কার জিকির? একসাথে বলেন তো, একসাথে বলেন। পৃথিবীতে এই কালামের উপরে শ্রেষ্ঠ কোনো কালাম আছে? এই কথার উপরে দামি কোনো কথা আছে? এই শব্দের উপরে দামি কোনো শব্দ আছে? এত মাধুর্যময় সৌন্দর্য দিয়ে গাথা, নিপুণভাবে তৈরি করা আল্লাহর পবিত্র জবান নিঃসৃত কালাম কত চমৎকার, শুধু শুনতেই মন চায়, শুনতেই মন চায়। আল্লাহ বলেন, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআনের তেলাওয়াত চলে তখন ঈমান, মুমিনের ঈমান বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। তাহলে এই কোরআনের তেলাওয়াত তো মুসলমানের ঘরে হবে না তো কার ঘরে হবে? মুসলমানের বাড়ি হবে না তো কার বাড়ি হবে? মুসলমানের ঘরে হবে না তো কার ঘরে হবে? মুসলমানের এলাকায় হবে না তো কার এলাকায় হবে? মুসলমানের উঠানে এই কোরআনের খতম হবে না তো কার ঘরে হবে? তো মুসলমানের ঘরে ঘরে এই কোরআন তেলাওয়াত জরুরি। কথা বলেন ঠিক কি? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে আলো, তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, কোরআনের তেলাওয়াত ঘরে ঘরে চালিত। হাফেজে কোরআনদেরকে ডেকে নিয়ে বাড়িতে কোরআন খতম দেওয়া হবে। আপনার দুষ্ট ছেলেটাও কোরআনের আলো, আয়াতের তেলাওয়াত শুনতে শুনতে তার দিল নরম হতে পারে। আপনার বদভক স্ত্রী সেই কোরআনের তেলাওয়াত শুনলে তার হৃদয় নরম হতে পারে। যদি কিচ্ছু না হয়, অন্তত এক এক হরফে 10টা করে নেকি আমলনামা হবে এবং আপনার বাড়িতে সাকিনা আল্লাহর কালামের তেলাওয়াতের কারণে অবারিতভাবে নাজিল হতে থাকে। কেন এটা বন্ধ করতে হবে? ফতোয়া দিয়ে, রুলস জারি করিয়ে, শিক্ষের ডুক্কার পইরিয়ে মনে যে আল্লাহ ওনার এটা বন্ধ করার জন্য টেন্ডার দিয়ে পাঠাইছে। অথচ আজ পর্যন্ত একটা পতিতালয় থেকে একটা পতিতা নারী এনে আমরা তার কর্মসংস্থান দিয়ে তার ভালো বানাইতে পারি না। একটা এনজিওর কারখানা আমরা বন্ধ করতে পারি না।
বলেন বলেন। এদেশের প্রত্যেক মুসলমানের রন্দে রন্দে শিরায় শিরায় সুদের হারাম ঢুকিয়ে দেওয়া হয়েছে, সুদের হারাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে, হারাম হারাম ঢুকিয়ে দিয়েছে রন্দে 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 রন্দে। আমরা তাহা বন্ধ করতে পারি না, আমরা আল্লাহর কালামের তেলাওয়াত বন্ধ করে দিচ্ছি, আমরা তাহা পারি নাই রসুলের পবিত্র দুরূদ বন্ধ করতে পারতেছি। ইস, আল্লাহ হচ্ছে বিরাট বড় বাতিলের আতঙ্ক, বাতিলের আতঙ্ক, তার লকব পড়তে পড়তে দিন চলে যায়। আফসোসের সাথে কথাগুলি বললাম, প্রিয় ভাই আমার, কারো শরীরে যদি লাগে আল্লাহর রাস্তে মাফ করবে। কথার যদি আমার যুক্তিকতা না থাকে তাহলে বলবেন ফরিদ হুজুর যুক্তিকতা অনুযায়ী বলেন নাই, এটা তো আল্লাহর কালাম, এটা হবে না তো হবে আল্লাহর জিকির, কেন হবে না? অবশ্যই আল্লাহর জিকির হবে। তো বসে করলেও হবে, দাঁড়িয়ে করলেও হবে, হাঁটতে হাঁটতে করলেও হবে, শুয়ে করলেও আল্লাহর জিকির হবে। সে জিকির তো আল্লাহর করতেছে, সে তো রাম রাম বলতেছে না, হনুমান হনুমান বলতেছে না, সে তো আল্লাহ আল্লাহ করতেছে। সুবহান আল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, রহমান আল্লাহর জিকির, রহিম আল্লাহর জিকির, কোরআন আল্লাহর জিকির, নামাজ আল্লাহর জিকির, রোজা আল্লাহর জিকির, তাসবিহ আল্লাহর জিকির, দুরুদ আল্লাহর জিকির, দোয়া আল্লাহর জিকির। কেন বন্ধ করার জন্য আমরা কাঁসা দিয়ে উঠে পড়ে লাগছি? একদল আছে তারাবির নামাজ 8 টাকা তার বানাইতেই হবে, সে একবারে আদা জল খেয়ে লাগছে যে 8 টাকা তারাবি বানাইতেই হবে। শতান কোথাকার? এদেশের বহু মুসলমান তারাবির নামাজই পড়ে না। আমাদের কাজ ছিল তাদেরকে তারাবির নামাজে ঢুকানোর জন্য। কি কথা ঠিক আছে না ভাই? আমরা সব ঘরানার আলেম পীর মাশায়েখ আমরা যে যে দল করি সে দল করেন, কিন্তু আমার উচিত ছিল ওরে তারাবিতে ঢুকানো। আর আমরা যখন গুতাগুতি শুরু করছি ওকে আর তারাবির দরকার নাই। আবার যেহেতু 8 টাকা পর্যন্ত নিচে নামছে, তাহলে আগামী তো 2 রাকাত পড়লেও চলবে। বুঝতে পারছি এই অবস্থা। তা আমি দুঃখ কার কাছে বলবো ভাই? যুক্তিকতা যদি না থাকে তাহলে বলবেন ফরিদ হুজুর যুক্তিকতার সাথে বলবেন। আমাদের কাজ কি ছিল, আমরা কাজ কি করতেছি, আমাদের করণীয় কি ছিল, আমাদের করণীয়তা আমাদের জায়গা মতো। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে একমতে এক পথে আসার তৌফিক নসিব করুন, বলে না আমিন। আচ্ছা, শাহজালাল হক ছিল, এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? হ্যাঁ, একসাথে বলেন, একসাথে বলেন, জোরে বলেন, কোনো সন্দেহ আছে? উনি যে হক ছিল, 360 জন আল্লাহর ওলি যে হকের উপরে ছিল, তাতে তো কোনো সন্দেহ নাই, আছে কি? তো তারাবির নামাজ 8 টাকা যদি হতো তো শাহজালাল ইয়ামানি 360 জন ওলি আল্লাহ এদেশে 8 টাকাতেই প্রতিষ্ঠিত করে দিত। যদি বুকে হাত বাঁধাটা জরুরিয়াত হতো তাহলে ওনারা 750 বছর আগে বুকে হাত বাঁধাই দিয়ে বুঝাই দিয়ে তারপরে যেত। যদি আমিন বলাটা জরুরিয়াত হতো যে আমিন বলতেই হবে, জোরে চিৎকার দিয়ে মসজিদের ভিতরে জোরে চিৎকার মেরে বলতে হবে, তাহলে হযরত শাহজালাল 360 ওলি প্রতিষ্ঠিত করে যেত। যদি লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিতেই হবে কালেমার অংশ থেকে, মসজিদ থেকে কেটে দিয়ে যেতে হবে, তাহলে ওনরা আগে মসজিদ থেকে কেটে দিয়ে কালেমার অংশ বাদ দিয়ে রেখে দিয়ে যাইত। ভোগী যোগী মানে দিন আমরা বুঝি না, না যত সব নতুন নতুন আমদানি করিয়া আমাদের মুসলমানদেরকে ডিভাইডেড করিয়া দলে দলে মতে মতে ভাগে ভাগে ভাগ করে দিয়া মুসলমানদেরকে আলাদা আলাদা এই পাড়া সেই পাড়া, এই মসজিদ সেই মসজিদ, এই গোষ্ঠী সেই গোষ্ঠী, এই মত দিয়ে আমরা মুসলমান নিজেরাই গুতাগুতি করতে করতে যান শেষ। আজকে আপনাদেরকে একটা ছোট্ট তথ্য বলে দিয়েছি। আমরা এই দল তারাও সে দল, আমি কোনো রাজনীতি করি না, পলিটিক্স কথা না, আমি কোনো রাজনৈতিক দল টল করি না। আমরা সারা বছর ধরে এরে তারাও, এরে মারো, এরে ফিটাও, এরে দাবড়াও, এই চেয়ারম্যান ভালো না, ওই মেম্বার ভালো না, এটা সেটা, ওই এসপি ভালো না, ওইসি ভালো না, ঠিক আছে না ভাই? এরকম করি আমরা। কিন্তু আমাদের মূল প্রতিপাদ্য বিষয় কি? আমাদের মূল বিষয় ছিল খোলাফায়ে রাশিদিনের একটা সিস্টেম ছিল জবাবদিহিতা। কেমন? আমি আজকে মাহফিলে যদি না আসতাম তাহলে এতগুলি মানুষের কাছে আমার জবাব দিতে হইতো না? অবশ্যই দিতে হইতো। আমি আজকে আসিনি, পরবর্তী আশেপাশে কোথাও আসলে আপনারা কমিটির 10-15-20 জন মিলে যাইতেন যে হুজুর আপনি কেন আসলেন না? কথা ঠিক আছে না? কেন আসলেন না? আপনি আমাদেরকে যথেষ্ট পরিমাণ কারণ দর্শান। তখন হয়তো আমি বলতাম বাবা আমি অসুস্থ ছিলাম, বা জ্বর ছিলাম, বা আমি অ্যাক্সিডেন্ট করছিলাম। আমি নির্ভরযোগ্য কারণ আমাকে দেখাইতে হইতো, প্রমাণ সাবমিট করে। কথা ঠিক আছে না? যে বাবা যে আমি এই জন্য আসতে পারি না, তো কথা ঠিক। তো খুব মনোযোগ দিয়ে
আমাদের রাষ্ট্রে যদি এরকম জবাবদিহিতার ব্যবস্থা থাকতো, সর্ব সেক্টরে সর্বস্থানে যদি জবাবদিহিতার ব্যবস্থা থাকতো, যে প্রত্যেক মাসে মাসে 6 মাস পরে পরে প্রত্যেক সেকশনে প্রত্যেক অবস্থানে প্রত্যেক সরকারি কর্মকর্তারা তার নিজস্ব জবাবদিহিতা জনগণের সামনে বুঝাই দিবে, চেয়ারম্যান তার জনগণের সামনে জবাব দিয়ে দিবে, এমপি তার জনগণের সামনে জবাব দেবে, মন্ত্রী তার জনগণের সামনে জবাব দেবে, রাষ্ট্রপ্রধান বাইতুল মুকাররমে দাঁড়ায় জবাব দিয়ে দিবে যে আমি এই কাজে এই অর্থগুলি ব্যয় করেছি, এত টাকা আয় হয়েছে, এত টাকা ব্যয় করছি। মসজিদ কমিটি যেমন জবাব দিয়ে দেয় আমাদের এত টাকা আয় হয়েছে, এত টাকা ব্যয় হয়েছে, এই খাতে আমাদের ব্যয় হয়ে গেছে, যার কারণে মসজিদ কমিটি নিয়ে মারামারি কিলিকিলি গুতাগুতি খুব কমই হয়। কথা ঠিক আছে না? তাহলে সর্বক্ষেত্রে যদি জবাবদিহিতার আওতার ভিতরে চলে আসতো তাহলে আমাদের এত রক্তক্ষয় হতো না। আর দেখতেন নির্বাচনে অনেকে দাঁড়াইতেও চাইতো না, না এনে দান্দা মান্দা নেই, দরকার নাই, তোর দাঁড়ানো তুই দাঁড়াবো। এটা ছিল খোলাফায়ে রাশিদিনের নীতি। হযরত ওমর জবাব চাইতেন, জবাব দাও। হযরত ওমরের কাছে লোকেরা বলতো জবাব দাও। আল্লাহু আকবার। না না, একসাথে বলেন আল্লাহু আকবার। আপনাদের মসজিদের ইমাম সাহেব ঠিক মতো নামাজ পড়ায়নি। যদি 3 ওয়াক্ত না পড়ায়, না বইলে চলে যায়, তাহলে ইমাম সাহেবের অবস্থাটা কি তা আমনি কর। এটার নাম হচ্ছে জবাবদিহিতা। ইমাম সাহেব চিন্তা করে টাইম মতো পৌঁছাইতে হবে, নাহলে মুসল্লির কাছে কি জবাব দিই। কথা ঠিক আছে না ভাই? এই জন্য টাইম টু টাইম চলে, সেই জন্য জবাবদিহিতার প্রয়োজন। সর্বক্ষেত্রে জবাবদিহিতার আওতায় নেই। আপনি একটা প্রতিষ্ঠান করছেন, এর ভিতরে একটা জবাবদিহিতার আওতার ভিতরে আনতে হবে, যে কেন আমার এই প্রতিষ্ঠানগুলি কি কেন কি হচ্ছে না হচ্ছে, জবাবদিহিতার আওতায় থাকতে হবে। তাহলে দেখবেন সব সুন্দর। এই যে মাঝে মধ্যে ডিমের দাম হঠাৎ করে বেড়ে যায়, আচ্ছা কেন বারে বলেন তো? ডিমের দাম বাড়লো কেন? যেই মুরগা কালকে ডিম পারছে সেই মুরগা আজকেও ডিম পারছে না, মুরগায় হরতাল ডাক দিছে যে আমরা ডিম পারতাম না, তোরা ডিম পেরে খা। মুরগা তো ঠিকই ডিম পারে, তো মুরগি তো ঠিকই ডিম পারে, তো মুরগি তো ঠিকই ডিম পারতেছে। তো 100 মুরগির ভিতরে 95টা মুরগি ডিম পারে, 5টারও হয় না পারে, 19-20 হয়, কিন্তু 10-20 হয় না। তাহলে মুরগির দাম হঠাৎ করে কেন বাড়বে? এই জবাবদিহিতা নাই। কথা ঠিক কিনা? জনগণের সামনে জবাব দিতে হবে, বড় অফিসারের সামনে দেওয়া যাবে না। কারণ বড় অফিসারের সামনে গেলে টেবিলের নিচ দিয়ে মারলে সুযোগ আছে, কিন্তু জনগণের সামনে টেবিলের নিচ দিয়ে মারার কোনো সুযোগ নাই। আল্লাহ কবুল করুক বলে না। একবারে খোলাফায়ে রাশিদিনের সুন্দর একটা সিস্টেম আইন আপনাদেরকে শিখাই দিয়ে দেব। জবাবদিহিতা সর্বক্ষেত্রে লাগাবেন, তাহলে সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলে না আমিন। এরপরে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যাকাত যারা ঠিক মতো আদায় করে। আমাদের দেশে যাকাতের সিস্টেম হলো, আপনাদের সিলেটের লোক একদিক দিয়ে ভালো আলহামদুলিল্লাহ, সিলেটের পার্সেন্ট হিসেব করলে বেশি লোক ভদ্র মুরব্বীরা নামাজি। অন্য জায়গায় গেলে দেখা যায় বুড়া বয়ে বয়ে বিড়ি টানতেছে, হেতায় হিসাব করার সময় যে কাপড় কোন দিকে আছে নিজেও কইতে পারে না, ঢিলা কুলুবু নাই। মাঝে মধ্যে হাসি আর চিন্তা করি, বুড়া ওই লোকে, এই বুড়া বাতাসি হচ্ছে। যে একটা গান আছে, ওরে টুনটুনির মা, বয়স আমার বেশি না, চুলগুলি হয়ে গেছে বাতাসে। তো খুব মনোযোগ দিবেন। আল্লাহ কোরআনে বললেন আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত ঠিক মতো আদায় করে তারা সফল কাম হবে আখিরাতে। আপনার মাল যাকাতের সময় হয়ে গেছে, আপনি যাকাত আদায় করে দিবেন। পচা কষা লুঙ্গি দিবেন না। আমাদের গুলিস্তানে, আমার তো হাসনাবাদ ওই পারে একটু টলারে গেলে গুলিস্তানে যাওয়া যায়, এক জায়গা আছে এই আপনার জাকাতের মার্কেট, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আযীম। যত কম দামি লুঙ্গি, 150 টাকার লুঙ্গি, মাসখানিক পরার পরে বেটা পেশাব করতে বসে নিজ দিয়ে বাইরে চলে গেছে। তো বেটা তখন কানবো না আসবো, কোনো তাল খুঁজে পায় না যে 150 টাকার লুঙ্গির লেগে আমি কত পথ হাঁটছি। আহা, এগুলি যাকাত না, এগুলি হচ্ছে তামাশা। কথা বলেন ঠিক কিনা? আমার যে জুব্বা, যে কাপড় আমার পছন্দ, ঠিক যাকাত আমাকে সেই কাপড় দিয়ে আদায় করতে হবে। আমার যে খাবারটা পছন্দ, ঠিক যাকাতটা সেই খাবার দিয়ে আদায় করতে হবে। ঘষা ঘষা দিল না। এটার নাম ইসলাম, সাম্যতা, সমান অধিকার। আল্লাহু আকবার। এই আইন আমার রাসূল বাস্তবায়ন করে রেখে দিয়েছে।
আমরা আমাদের ব্যক্তিগত জীবনগুলি যেন কায়েম করতে পারি। আল্লাহ তৌফিক দিক বলে না। প্রিয় উপস্থিতি, হাজিরিন, এই কথাগুলি আমাদের জানা অত্যন্ত প্রয়োজন ছিল, সেই জন্য আমি আপনাদেরকে বললাম। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে তার নিজের চরিত্রকে হেফাজত করেছে, গুপ্তাঙ্গে যারা হেফাজত করেছে, যারা জেনা করে নাই, ব্যভিচার করে নাই, যারা এই সমস্ত ফায়সা কর্মকাণ্ড থেকে নিজেকে নিবৃত রেখেছে, আমার আল্লাহ বললেন তারা সফল কাম হবে, সফল কাম হবে। জোরে বলেন মা। আমাদের দেশে এটা যদি বুঝতে চান তাহলে কক্সবাজার সমুদ্রে সি বিচে চলে যায়, দেখবেন যে কত বকাইটের ঘুরতেছে আজারে বাজারে, আহা আন্দা গান্দা ফসা। যদি আরো বুঝতেছেন তো বোটানিক্যাল গার্ডেনে চলে যান, রমনা পার্কে চলে যান, হাঁটতে পারবেন না, মনে হয় যে আমি দুনিয়াতে আছি। কুত্তায় মাঝে মাঝে চিন্তা করি তোরা মানুষ কে, কুকুরে চিন্তা করে যে তোরা কেন মানুষ ইচ্ছত। আমরা না হয় কুত্তা, আল্লাহর দুনিয়াতে আমরা প্রাণী বানায় পৃথিবীতে পাঠাইছি, আমরা তো কোনো শরীয়ত নেই। তো তোরা রাস্তাঘাটে একদম না বাগানে বাগানে, এই গাছের নিচে, আরকে পার্কে, এখানে যেখানে সেখানে, কারণটা কি? ছি 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 ছি, এটা সমাজ হতে পারে। আমাদের নারীরা ফুটবল কেন খেলবে? দেশে কি পুরুষ মরে গেছে নাকি? আস্তে কনকে জোরে বলেন। আমাদের দেশের নারীরা ফুটবল কেন খেলতে হবে? পুরুষ কি দেশে মরে গেছে? আমাদের দেশের পোলাপান কি ফুটবল খেলতে পারে না? তা আমাদের দেশের হাজার হাজার পোলাপানকে আপনি ফুটবল খেলায় নামাই দেন না, দেখবেন যে তারা ফুটবল পিটিতে ফুটবলের জান শেষ করে ফেলেছে। তো নারী দিয়ে ফুটবল খেলা দেখাইতে হবে, কারণটা কি? এটার অর্থটা কি? কেন নারীকে আমার ফুটবল মাঠে নিয়ে আসতে হবে? এই বেডি দৌড়াবে, পোলাপানে হুরে 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 তালি দিবে, আবার এই বেডি এই হাফ প্যান্ট করে রাস্তা মানে ফুটবল খেলে দৌড়াবে, বাচ্চা কাচ্চারা শীষ দিবে, কারণটা কি? আমার দরকারটা কি? এদেশে লক্ষ লক্ষ যুবক বেকার পড়ে রয়েছে, ওদেরকে খেলাধুলায় নামাই দেন। যেগুলো চুরি ডাকাতি করে ওদেরকে ধরে ধরে এনে খেলায় নামাই দেন। কি কথা কন না কে? তোরা রাত ভরে ডাকাতি না করে তোরা ফুটবল ফিটিয়া মাসগুলি বেতন দিয়ে দেবো, যা দিয়ে কদ্দুর পারো সব। জেলের ভিতরে ফুটবল খেলা শিখে না, আমরা দেশে বেডি করে ফুটবল খেলায় রাস্তায় নামাইতে হবে, কারণটা কি? আমরা বললে হুজুরা বালা না। কি কথা ঠিক আছে না? আমরা বললে কিতা বালা না, হুজুরে বালা না। হুজুরের বালা না, হুজুরের লোক সুবিধে না, হুজুরে বুঝে না। আমরা বুঝি সুঝি না ভাই, আমরা বুঝি না, আমরা বুঝি না দেখে দেশে এত বেডি ঘরের বাইরে আর এক বেডার লোকে যাই। আমরা বুঝি না বিধায় কত বাবার চেহারা ধ্বংস হয়ে যায়। বলে কি গ্রাম দিয়ে হাঁটতে পারে না, লজ্জায় মাথা নত করে হাঁটতে। আহা, একটা বাবা 25টা বছর সন্তানের পিছনে পরিশ্রম করার পরে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। ছি ছি ছি, একটা মা সমাজে মুখ দেখাইতে পারে, লজ্জা। আফসোস করে আমি সন্তান কেন প্রতিপালন করেছি, কেন পেটে রেখেছি, কতটা বছর এই সন্তানের জন্য যাতনা যন্ত্রণা সহ্য করেছি, আমার ব্লাড নষ্ট হয়েছে। বাবা চিন্তা করে আমি সারাটা জীবন পরিশ্রম করে করে আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার শরীর লুব্জ হয়ে গেছে, আমার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, আমার চুলগুলি শ্যাম্পু পর্যন্ত আমি দেওয়ার সময় পাইনি, একটু ভালো মন্দ খাবো সেই সুযোগটাও আমার হয়নি। আর বাচ্চাটা আমার আজকে সম্মানকে জলাঞ্জলি দিয়ে দিল। আমরা তো বুঝি না, এই জন্য এগুলো বলি। যারা বুঝে এর লেগে বেডি করে ফুটবল খেলার দেয়, নামাই দেয় রাস্তায়। আমরা তো বুঝি না, বুঝছেন না? এটা কইতাম বলার ভাষা। আহা, আল্লাহ রাসূল এইভাবে সাহাবায়ে কিরামকে শিক্ষা দিয়ে গেছে। কি চমৎকার যুক্তি দেওয়ার সাথে তার মন নরম হয়ে তওবায় ফেটে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ভুল হয়ে গেছে, জিন্দেগিতে বেঁচে থাকতে লিপ্সা অন্তরে আনবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাঝে মধ্যে ফেসবুকে ঢুকলে লজ্জা করে, একজনের বউ আরেকজনের নিয়ে গেছে, ওই চিত্র জগতে কার বউ কেডাই লইছে, কার জামাই কেড কোন বউটি লয়ে গেছে গা, শুধু এই খবর। পেপার পত্রিকার একটা পৃষ্ঠায় থাকে কার বউ কেডাই লয়ে গেছে গা, কোন বেডি কোন ভাবে কাপড় পরছে, কোন বেডির কত টাকা দিতে হয়, এটার নাম দিছে স্টার।
বাংলায় বলে তারকা। হেরা যদি স্টার হয়, তারকা হয়, তো শতান কেনা? এদেশে কি ওরা স্টার না এদেশে আলেমরা স্টার হবে? এদেশে আলেমরা স্টার হবে যারা সামাজিকভাবে মানুষের জন্য উপকারে কাজে লাগে, যার অর্থগুলি গরিবের জন্য কাজে লাগে, যার টাকাগুলি অন্ধদের জন্য কাজে লাগে, যার টাকাগুলি অসহায় মানুষের পেটের ভাত জোগায়। এ হলে দেশের স্টার। কথা কন না, ঠিক কি না? যে বেডি বেশি ল্যাংটা হইতে পারে, আর একজনের জামাই কেড়ে নিয়ে গেছে, আর একজনের বউ হয়ে গেছে, গা হেতা হয়েছে স্টার। আর এদেশের লক্ষ লক্ষ যুবকদের বেহা বানাইছে, যুবতী নারীদেরকে ঘর থেকে নামাইয়া সাজন্নি গুজন্নি দিয়া ওইভাবে প্রেম প্রীতি আজারে বাজাইরা এইগুলি ফাহিশা কর্মকাণ্ড শিখাইছে, এরা হয়েছে স্টার। আমরা বললে গেল হুজুরা বালা না, কি ডরাননি আপনারা? কথা তো সত্য। এত জোরে ঠিক করলে কেন কষ্ট করে? তার একটা ধন্যবাদ দেওয়ার দরকার যে এত কষ্ট করে ঠিক কইছে। যাক, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই আমার, আমাদের হক বেহক বোঝাটা জরুরি। কোনটা ভালো কোনটা মন্দ এটা আমাদেরকে বুঝতে হবে। কথা ঠিক আছে না? ভালো মন্দ আমাদেরকে বুঝতে হবে, ভালো মন্দ বোঝাটা আমাদের জরুরি। তারা হচ্ছে ইস্টা। আর যারা সারা বছর পরে ইমাম সাহেব সারাটা জীবন মসজিদে বসে বসে মানুষের ভালোর দাওয়াত দেয়, প্রত্যেক জুমাতে বেচারা ওয়াজ করে, বাপ আপনার নামাজ পড়েন, রোজা করেন, ভালো কাজ করেন, অন্যের হক মেরেন না, গরিব মানুষের সাহায্য করেন, এই পর্দা ভূষিতায় চলেন, জিকির আজগার করেন, এই সারা বছর পরে সে বুঝাইতেছে, 40 বছর ধরে বুঝাইতেছে, হ্যাঁ তার কোনো দাম নেই। কোনো দাম আছে? কোনো দাম নেই। কোনো বেতন টেতন আছে? কোনো সরকারি সুযোগ সুবিধা আছে? নাই। কিন্তু টাকা চলে যায় ফুটবল খেলায়, টাকা চলে যায় ক্রিকেট খেলায়। আমার দেশে ক্রিকেট খেলায় কি লাভ হয়েছে কোন তো? বলেন, আপনি বলেন যে আমার দেশে ক্রিকেট খেলায় কি লাভ হয়েছে? হাজার হাজার কোটি টাকা এর পিছনে খরচা হয়, কিন্তু ইমাম সাহেবের জন্য কোনো বেতন নাই। একটা কোরআনের হাফেজ আজকে কতজনের পাগড়ি হয়েছে? হ্যাঁ, 5 জন কোরআনের হাফেজকে আজকে পাগড়ি দিছি, কিন্তু একটা সনদ দিতে পারি। কথা বলেন, কোনো সনদ নাই। ও শুধু মাথায় পাগড়ি বেঁধে দিয়ে দিলাম, আল্লাহর উপরে ভরসা করে, শুধু এতটুকু। অথচ এই কোরআনের 114টি সূরা, 30টা পাড়া ও 60টা বছর ধরে পরিশ্রম করে 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 মুখস্থ করে সিনার ভিতরে জমা করলো। আমরা এই ছোট্ট বাচ্চাটাকে একটা সার্টিফিকেট হাতে ধরাই দিতে পারিনি। হাজার হাজার কোটি টাকা ক্রিকেটে নষ্ট হয়। আমার দেশের বেডিদেরকে এই ফুটবল খেলায় তার মাঠে নামায়, তার পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করতে হবে। অথচ কোরআনের হাফিজ যারা সমাজ নির্মাণে ভূমিকা পালন করে, আজকে তাদের জন্য কোনো একটা সার্টিফিকেটও নাই। সাঁতার ওয়াজ করতে, কিতাব ওয়াজ করবে দেশে? কি কথা কন না কেন? কি ওয়াজ করবে দেশে? কি ওয়াজ করবো বলে? দুঃখের কথা তো বলে শেষ নেই বাপ। কি ওয়াজ করবে এদেশে? কিছু সুদী সমাজ, এরকম কিছু আল্লাহর মেহবুব বান্দারা আছে, তাদের অর্থ আল্লাহ দিছে, সে অর্থ থেকে তারা কিছু খরচা করে, যার কারণে এই সমস্ত প্রতিষ্ঠানগুলি আল্লাহর হস্তে পরিচালিত হয়। কথা ঠিক আছে না বাপ? লক্ষ লক্ষ এতিমরা, এই সমস্ত দাতাদের কারণে কিছু আল্লাহর মেহবুব বান্দারা থাকে যারা তাদের অনেক কষ্টের টাকাগুলি, অর্থবিত্তগুলি আল্লাহর পথে ব্যয় করে, আখেরাতের চিন্তায় তারা এই সমস্ত বাচ্চাদেরকে তৈরি করে। তো আল্লাহ তো অবশ্যই দেখেন, উত্তম যাজা আমাদের কাছে না আল্লাহর কাছে? আল্লাহ। একসাথে বলেন, আমাদের কাছে না আল্লাহর কাছে? আল্লাহর কাছে উত্তম যাজা। আমরা কেউ দিতে পারবো না। ভাই, আমার চোখটা এখন দুর্বল হয়ে গেছে, আপনারা কি ভালো করে দিতে পারবেন? একসাথে বলেন, পারবেন? পারবেন না। আমার চোখটা দুর্বল হয়ে গেছে, আপনি আর পারবেন না। পৃথিবীর কোন ডাক্তার আমার চোখটাকে সবল করে আর দিতে পারবে, এটা দুর্বল হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, এরকম। তা আমরা কেউ কিছু দিতে পারি না, আল্লাহ দিয়ে দেয়। আমরা শুধু দোয়া করতে পারি, আল্লাহর কাছে চাইতে পারি। কথা ঠিক আছে না ভাই? আমরা আল্লাহর কাছে বলতে পারি, ইয়া রাব্বি আপনি দয়া করে দেন, আপনি ছাড়া তো আর দেওয়ার কেউ নাই। আর আমরা ছাড়া তো আপনার আর চাওয়ার কেউ নাই। আপনি তো চাবো তো, আমরা দিবেন তো আপনি। কি কথা ঠিক আছে না? আমরা দুনিয়াতে যত বান্দা আছে আমরাই তো চাবো আল্লাহ, আর আপনি তো দিবেন, আপনি ছাড়া তো আর দেওয়ার কেউ। রথ যাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটায় পথে করিয়াছে প্রণাম। পথ বলে আমি দিব, রথ ভাবে আমি, একথা শুনিয়া হাসে অন্তর্যামী।
কবি খুব সুন্দর করে লিখছিলেন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই রথযাত্রা চলতেছে, পথের মধ্যে সেজদা দেয়, কেউ রথের সামনে সেজদা দেয়, কেউ পাথরের সামনে সেজদা দেয়, কেউ মূর্তির সামনে সেজদা দেয়, কেউ গাছের সামনে সেজদা দেয়, কেউ মাছের সামনে সেজদা দেয়, কেউ সমুদ্রের সামনে সেজদা দেয়, কেউ সূর্যরে প্রণাম করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে, বান্দা তোর তো এগুলি কিচ্ছু দেয় না, আমি তো সবই পরিচালনা করি, আমি আল্লাহ তোর সব দিছি। তোর সৃষ্টির 50,000 বছর আগে আমি আল্লাহ তোর তকদির লিখে রেখেছি। তুমি কয়টা ভাত খাবা, কয় মুঠো খাবা, কয় গিলাস পানি খাবা, আমি আল্লাহ সব দিয়ে দিছি। তুমি কি দামের পোশাক পরবা, বাইরে হাজার হাজার কোটি টাকা ব্যাংকে থাকলেও মানুষ খেতে পারে না যদি আল্লাহ না খাওয়ায়। হাজার হাজার কোটি টাকা থাকলেও মানুষ সুস্থ হতে পারে না যদি আল্লাহ সুস্থ না করে। 4 ঘন্টার ওয়াজ সেরে ফেলে দিছি। যদি আমার ওয়াজগুলি বাড়ি পর্যন্ত নিতে পারেন তো আমার জন্য কামিয়াবি, আপনাদের জন্য কামিয়াবি।